নমস্কার বন্ধুরা, নিউট্রো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নতুন মরশুমে নতুন গ্রুপে কেকেআর আসছে চ্যাম্পিয়ন হতে। কারণ কেকেআর 2027 সালে যে তাদের ক্যাপ্টেনের অভাব রয়েছে, তারা ক্যাপ্টেন আনছে এবং অলরাউন্ডার, ফিনিশার এইসব নতুন ক্রিকেটারদের যেভাবে খোঁজে রয়েছে এবং নতুন কোচ আসছে কেকেআরে, তাই সবকিছুই নতুন। এবার কেকেআর 2027 সালে একটা চ্যাম্পিয়নের পথে এগোতে যাচ্ছে। কারণ টি-20 মেজর লিগে কেকেআর যে চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা সেই কনফিডেন্সটা পেয়ে গেছে। সেই ডুয়েন ব্রাভো এবং শেন ওয়াটসন ভাই দুর্দান্ত কাজ করেছে এবং যেসব রিপোর্ট গুলো বেরিয়ে আসছে, সেই কোচেদের নামগুলো উঠে আসছে, স্টিফেন ফ্লেমিং এবং ব্রেন্ডেন ম্যাকলাম এবং রায়ান টন ডেসকাটে। এইসব নামগুলো যে কেকেআর তাদের কোচিং স্টাফে যুক্ত হতে চলেছে, এটা শোনা যাচ্ছে। এবং যেসব নতুন নতুন ক্রিকেটারদের কেকেআর নজরে রেখেছে, তাদের মধ্যে এক নম্বরে রয়েছে ভাই সেই ক্যাপ্টেন। কারণ কেকেআর এর ক্যাপ্টেন এবার কনফার্ম প্রয়োজন রয়েছে। আজিঙ্কে রাহানে তিনি তো ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে, তাহলে 2027 সালে কেকেআর কে ক্যাপ্টেন করবে? অবশ্যই কেকেআর টার্গেটে রাখছে ভাই সেই হার্দিক পান্ডিয়া, নয়তো বেন স্টোক, কেএল রাহুল, এইসব নামগুলো উঠে আসছে। এবং কেকেআর এ অলরাউন্ডার এবং ফিনিশিং রূপে ক্রিকেটার খুঁজছে কেকেআর। কারণ ফিনিশিং রূপে ভাই সেই রিঙ্কু সিং এবং রমনদীপ সিং ছিলেন। তাদের মধ্যে রমনদীপ ভাই 8টা ম্যাচ খেলেছে, তিনি মাত্র 80 রান করেছে। তাই এমন পারফরমেন্স কেকেআর চাইছে না, তাই সেখানে রমনদীপকে কেকেআর ছেড়ে দেবে। তার পরিবর্তে যে রৌমেন পোয়েলকে পেয়ে গেছে, কারণ টি-20 মেজর লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে এই রৌমেন পোয়েল। তাই সেখান থেকে কেকেআর আলাদা একটা ভরসা পাচ্ছে যে ফিনিশার রূপে কেকেআর পেয়ে গেল দুটো। এবং রিঙ্কু সিং, রৌমেন পোয়েল এই দুজনেই কেকেআর এর জন্য এবার 27 সালে কিছু করবে। এবং কেকেআর অলরাউন্ডার যদি পেয়ে যায়, সেখানে কেকেআর এর জন্য একটা বোলিং এর যে সমস্যা থাকতো যে ইনজুরির মধ্যে, সেই সব সমস্যা মিটে যাবে। কারণ সেই অলরাউন্ডার থেকে যেভাবে বোলিং ব্যাটিং পাওয়া যাবে, 2-3 ওভার বোলিং করে দিতে পারবে সেই বেন স্টোক যদি কেকেআর এ আসে, এবং ক্যাপ্টেনও করে দিতে পারবে হার্দিক পান্ডিয়া যদি আসে। তাই এইসব ক্রিকেটারের ওপর কেকেআর বেশি নজর রাখছে। কারণ কেকেআর কে এইসব কাজগুলো অবশ্যই করতে হবে। কারণ কেকেআর এ ভাই 10টা ট্রফি রয়েছে, সেই আইপিএল বলুন, টি-20 মেজর লিগ সবকিছুই ফরম্যাট থেকে কেকেআর 10টি ট্রফি ঘরে রয়েছে। এখন বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি পারবে সেই 11 ওভারের ট্রফিটা জয় করতে? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।